বিষ্ণু আজকে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের একাদশ অধ্যায় শুনবেন মহারাজ রঘুগণের প্রতি জড়ভরতের উপদেশ। এই অধ্যায়ে জড়ভরত মহারাজ রঘুগণকে দেহ কি, আত্মা কি এবং কিভাবে নির্বাণ বা মুক্তি লাভ করা যায় তার উপায় বর্ণনা করেছেন। ব্রহ্মজ্ঞ জড়ভরত বললেন, হে রাজন, যদিও আপনি বিজ্ঞ নন তবুও আপনি বিজ্ঞের মতো কথা বলছেন, অতএব আপনি বিজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নন। অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো প্রভুভিত্ত অথবা জড়সুখ দুঃখের সম্পর্কের কথা বলেন না। এইগুলি কেবল বাহ্যিক কার্যকলাপ। তত্ত্বজ্ঞান সমন্বিত অভিজ্ঞ ব্যক্তি কখনো এইভাবে কথা বলেন না। হে রাজন, প্রভুভিত্ত রাজা প্রজা ইত্যাদির প্রসঙ্গে যে কথা তা কেবল জড়জাগতিক বিষয়ের কথা। যারা বেদবিহিত জড় কার্যকলাপে আগ্রহী তারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে। এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না। স্বপ্নদিষ্ট ভোগ্য বস্তুর মিথ্যাত্ব বা নিরর্থকতা যেমন আপনা থেকেই অনুভূত হয়, তেমনি এই পৃথিবীতে অথবা স্বর্গলোকে এই জীবনের বা পরবর্তী জীবনের যে সুখ তা অবশেষে তুচ্ছ বলে উপলব্ধি করা যায়। কেউ যখন তা হৃদয়ঙ্গম করতে পারে তখন বেদ তত্ত্বজ্ঞানের এক অপূর্ব উৎস হওয়া সত্ত্বেও যথেষ্ট নয় বলে মনে হয়। জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ তার মন ঠিক একটি মত্ত হস্তির মতো স্বতন্ত্র হয়ে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের দ্বারা পাপ এবং পুণ্য কর্মের ক্ষেত্র বিচার করে। তার ফলে জীব তার কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করার জন্য জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে। যতক্ষণ পাপ এবং পুণ্য কর্মের বাসনায় মগ্ন থাকে ততক্ষণ তা স্বাভাবিকভাবে কাম, ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয়। এইভাবে তা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ মন সত্ত্ব, রজ এবং তমগুণের দ্বারা পরিচালিত হয়। একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূত এই ষোড়শ উপাদানের মধ্যে মন হচ্ছে প্রধান। তাই মনেরই জন্য দেব, নর, পশু, তির্যক আদি বিভিন্ন প্রকার শরীর লাভ হয়। উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট স্তরের মনের স্থিতি অনুসারে জীবের জড়দেহ লাভ হয়। মায়ারচিত মন জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন যোনিতে ভ্রমণ করায়, তাকে বলা হয় সংসার চক্র। এই মনের কারণে জীব জড়জগতের দুঃখ এবং সুখ ভোগ করে। জীবকে এইভাবে মোহাচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্যকর্মের ফলসমূহ সৃষ্টি করে এবং তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। মন জীবকে এই সংসারে বিভিন্ন যোনিতে ভ্রমণ করায় এবং তার ফলে জীব মানুষ, দেবতা, স্থূল, কৃশ ইত্যাদি অবস্থা অনুভব করে। পণ্ডিতেরা বলেন যে দেহের আকৃতি, বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন। মন বিষয়ভোগে আসক্ত হওয়ার ফলে জীব সংসার বন্ধনে আবদ্ধ হয় এবং দুঃখ দুর্দশা ভোগ করে। কিন্তু মন যখন জড়সুখভোগের প্রতি অনাসক্ত হয় তখন তা তার মুক্তির কারণ হয়। দ্বীপের পোলতে যখন ঠিক মতো জ্বলে না তখন তা থেকে কালো ধোঁয়া বেরোয়, কিন্তু তা যখন ঘৃতপূর্ণ হয়ে যথাযথভাবে জ্বলতে থাকে তখন তা থেকে উজ্জ্বল শুভ্র দীপ্তি প্রকাশিত হয়। তেমনি মন যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তা দুঃখ দুর্দশার কারণ হয় এবং মন যখন বিষয় বাসনা থেকে মুক্ত হয় তখন কৃষ্ণ ভাবনার দীপ্তি প্রকাশ পায়। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং অহংকার এগুলি মনের একাদশ বৃত্তি। হে বীর, শব্দ, স্পর্শ আদি পঞ্চ তন্মাত্র জ্ঞানেন্দ্রিয়ের বিষয়। মলত্যাগ আদি পঞ্চব্যাপার কর্মেন্দ্রিয়ের বিষয় এবং দেহ, গৃহ, সমাজ ইত্যাদিতে আত্মবুদ্ধি অভিমানের বিষয়। পণ্ডিতেরা এগুলিকে মনের কর্মক্ষেত্র বলে থাকেন। শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ এগুলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়। প্রজল্প, শিল্প, গতি, মলত্যাগ এবং স্থিসম্ভোগ এগুলি পঞ্চ কর্মেন্দ্রিয়ের বিষয়। এছাড়া এটি আমার দেহ, এটি আমার সমাজ, এটি আমার পরিবার, এটি আমার দেশ ইত্যাদি যে ধারণা মনের, সেই একাদশতম বৃত্তিটিকে বলা হয় অহংকার। কোনো কোনো দার্শনিকদের মতে এটি দ্বাদশতম বৃত্তি এবং তার কার্যক্ষেত্র হচ্ছে এই শরীর। দ্রব্য, স্বভাব, সংস্কার, অদৃষ্ট এবং কাল এইগুলির নিমিত্ত কারণ। এই সমস্ত নিমিত্ত কারণের দ্বারা ক্ষোভিত হয়ে এই একাদশ প্রকার চিত্ত বিকার প্রথমে 100 প্রকার, তারপর সহস্র প্রকার এবং তারপর কোটি প্রকার হয়ে থাকে। কিন্তু এই সমস্ত বিকার আপনা থেকেই পরস্পরের সমন্বয়ের ফলে হয় না, পক্ষান্তরে তা হয় ভগবানের নির্দেশনায়। কৃষ্ণ ভক্ত রহিত জীবের মনে মায়ার দ্বারা রচিত বহু ধারণা এবং বৃত্তি রয়েছে। সেগুলি অনাদিকাল থেকে বর্তমান। কখনো কখনো সেগুলি জাগ্রত অবস্থায় প্রকাশিত হয় এবং কখনো স্বপ্ন অবস্থায়, কিন্তু সুষুপ্তি ও সমাধি অবস্থায় সেগুলি তিরোহিত হয়। যে ব্যক্তি জীবনমুখ তিনি এই সমস্ত বিষয় স্পষ্টভাবে দর্শন করতে পারেন। 2 প্রকার ক্ষেত্রজ্ঞ রয়েছে, জীবাত্মা যা পূর্বে বর্ণনা করা হয়েছে এবং পরমেশ্বর ভগবান যার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তিনি হচ্ছেন সৃষ্টির সর্বব্যাপক কারণ। তিনি পূর্ণ এবং অন্য কারোর ওপর নির্ভরশীল নন। তাকে শ্রবণের মাধ্যমে এবং প্রত্যক্ষ রূপে দর্শন করা যায়। তিনি শতপ্রকাশ এবং তার জন্ম, মৃত্যু, জরা অথবা ব্যাধি নেই।
তিনি ব্রহ্মা আদি সমস্ত দেবতাদের নিয়ন্তা। তিনি নারায়ণ অর্থাৎ সমস্ত জীবের আশ্রয়। তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান এবং তিনি সর্বভূতের আবাস বাসুদেব। তিনি তার স্বীয় শক্তির দ্বারা সমস্ত জীবের হৃদয়ে বর্তমান। বায়ু যেভাবে প্রাণরূপে স্থাবর জঙ্গম আদি সর্বভূতের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে তাদের নিয়ন্ত্রণ করে, তেমনি তিনি বিশ্ব প্রপঞ্চেও প্রবিষ্ট হয়ে তার ওপর আধিপত্য করেন। হে রাজা রহুগণ, দেহধারী বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত জড়সুখভোগের কলুষ থেকে মুক্ত না হয় এবং তার 6টি শত্রুকে জয় করে আত্মজ্ঞান জাগরিত করার মাধ্যমে অর্থতত্ত্ব অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে এই জড়জগতে বিভিন্ন যোনিতে ভ্রমণ করতে হয়। আত্মার উপাধি মন হচ্ছে সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশার কারণ। বদ্ধ জীব যতক্ষণ পর্যন্ত এই তথ্য না জানে, ততক্ষণ পর্যন্ত তাকে জড়দেহজনিত দুঃখ কষ্ট ভোগ করতে করতে এই জগতে ভ্রমণ করতে হয়। মন যেহেতু রোগ, শোক, মোহ, আসক্তি, লোভ, শত্রুতা ইত্যাদির দ্বারা প্রভাবিত, তাই সে এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে মমতা উৎপাদন করে। এই অসংযত মন জীবের পরম শত্রু। তাকে উপেক্ষা করলে অথবা সুযোগ দিলে তা প্রবল থেকে প্রবলতর দুর্দমনীয় হয়ে ওঠে। যদিও তা বাস্তব নয়, তবুও তা অত্যন্ত বলবান। তা জীবের স্বরূপ আচ্ছাদিত করে রাখে। হে রাজেন, দয়া করে শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবারূপ অস্ত্রের দ্বারা এই মনকে জয় করার চেষ্টা করুন। অত্যন্ত সাবধানতার সঙ্গে এই কর্তব্য সম্পাদন করুন। ইতি শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের মহারাজ রহুগণের প্রতি জড়ভরতের উপদেশ নামক একাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।